খাদান নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস ফেলুদাকে ভুলে গেছি? ফেলুদার গোয়েন্দাগিরি রিভিউ করা আমারই কাজ। যাই হোক, ফেলুদার গোয়েন্দা খাদান রিলেটেড ভিডিও করতে করতে সত্যি বলছি ফেলুদার গোয়েন্দাগিরিকে নিয়ে কথা বলাই হচ্ছে না আমার। আমি সিরিজটা 20 তারিখ বাদ দিয়ে 19 তারিখে রাত্রি 10টার সময় আপলোড করে দেওয়া হয়েছিল এবং আমি তখনই দেখে নিয়েছিলাম, কিন্তু আমার কথা বলে আর হয়ে ওঠে না। তো মনে হলো আর লেট করব না, কারণ সবাই এবার রিভিউ দিয়ে দিচ্ছে, আমার রিভিউ আর কেউ হয়তো দেখবে না। তো মনে হলো রিভিউটা করেই দিই। তো কেমন লাগলো ফেলুদার গোয়েন্দাগিরি? কি তোমরা আশা করছো আমি নেগেটিভ রিভিউ দেবো? বড় বড় ইউটিউবাররা নেগেটিভ বলছে বলে আমিও নেগেটিভ দিব? না, আমার অনেস্টলি যেটাই লেগেছে আমি সেটাই বলবো। আমার জন্য এই সিরিজটা ওয়ার্ক করেছে। হ্যাঁ, সিরিজটা কি সব ভালো না? সব ভালো না, কিছু কিছু পার্ট ডেফিনেটলি নেগেটিভ পয়েন্ট আছে, তবে আমার জন্য পজিটিভ পয়েন্ট অনেক রয়েছে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এটার গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর। এটাকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই, কারণ যাদের পড়া তারা এই গল্পটা সম্পর্কে জানে, যাদের পড়া নেই তারা অতি অবশ্যই সিরিজটা দেখে ফেলো। এটার গল্প ভালোভাবে কিন্তু ডেভেলপ করা হয়েছে সিরিজটার মধ্যে, এবং সিরিজের স্ক্রিন প্লে এমন না মনে হচ্ছে না যে একটু বড় হয়ে যাচ্ছে, না, সিরিজটা কিন্তু প্রচণ্ড কম্প্যাক্টফুল। এক টানে কিন্তু 6টা এপিসোড দেখে নেওয়া যায়, এবং 6টা এপিসোড কিন্তু এক টানে আমি দেখে ফেলেছি, কারণ দেখা যায় অতটাই সিরিজটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে। সিরিজের ভিজুয়ালাইজেশন, কাশ্মীর, দেখো আমি কোনোদিন কাশ্মীর বেড়াতে যাইনি, কাশ্মীরকে যেভাবে দেখলাম মনে হলো নিজের চোখের সামনে আমি কাশ্মীরে আছি। কাশ্মীরের যা ভিজুয়াল দেখানো হয়েছে, যেরকম কাশ্মীরের শট নেওয়া হয়েছে, তোমরা লিটারালি এগুলো ওয়েব সিরিজে দেখতে পাবে না, এগুলো সিনেমাতেও হয় না। এত সুন্দর সুন্দর শট নেওয়া হয়েছে কাশ্মীরকে, এবং কাশ্মীরকে এত বিউটিফুল লাগছে, এত সুন্দর লাগছে না, কাশ্মীরকে সত্যি বলছি, কাশ্মীরকে কি বলে, ভূস্বর্গ বলে। পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকলে কাশ্মীরে সত্যি স্বর্গ লাগছে দেখে, এত সুন্দরভাবে কাশ্মীরকে দেখানো হয়েছে, রীতিমতো তোমার চোখের শান্তি হবে কাশ্মীরকে দেখলে, এতটা সুন্দর লেগেছে। এবং আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2-এর, তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার টোটা রায়চৌধুরীকে অ্যাজ ফেলুদা খুবই ভালো লাগে। ফেলুদা তো অনেকেই হতে চেয়েছিল, ইন্দ্রনীল সেনগুপ্ত, পরমব্রত চ্যাটার্জি, ফেলুদা কি হতে পেরেছে? হতে কিন্তু পারেনি। এবং সৃজিত মুখার্জির মতন ফেলুদা বর্তমান সময়ে কেউ বানাতেও পারবে না। সত্যি বলছি দারুণ লেগেছে আমার। টোটা রায়চৌধুরীকে মনে হচ্ছে পুরো ফেলুদা, ফেলুদা যেরকম পুরো আয়ত্ত করেছে টোটা রায়চৌধুরীর যা পারফরমেন্স। তোমরা সিরিজটাতে দেখবে যেভাবে টোটা রায়চৌধুরী সিগারেট ধরাচ্ছে, সিগারেট যেভাবে জ্বালাচ্ছে, সেরকম চুলটাকে ঠিক হচ্ছে, চুলের যেরকম হাঁটা চলা, যেরকম পুরো প্রপার মনে হচ্ছে ফেলুদা। ফেলুদা আমার সৌমিত্র চ্যাটার্জি বলো বা সব্যসাচী বলো, ওনারা তো লেজেন্ড, কিন্তু টোটা রায়চৌধুরীকেও কিন্তু কোনো অংশে তুমি কম বলতে পারবে না। টোটা রায়চৌধুরী পারফরমেন্সের জন্য টোটা রায়চৌধুরীকেই ফেলুদা মনে হচ্ছে, মনে হচ্ছে না এটা টোটা অভিনয় করছে, ফেলুদাই হয়ে গেছে, এতটাই তার ডেভেলপমেন্ট। এখানে ইন্দ্রনীল সেনগুপ্তর, পরমব্রত এরা থাকলে পুরোপুরি ঝুলিয়ে দিত, যেটা টোটা কিন্তু পুরোপুরি হ্যান্ডেল করেছে। টোটা রায়চৌধুরীর ফিটনেস, 50 বছরেরও বেশি বয়সে একজন মানুষ যেভাবে করেছে ভাই, দারুণ। প্রশংসা করতে হবে অনির্বাণ চক্রবর্তীর। অনির্বাণ চক্রবর্তীর কাজ দারুণ, লালমোহন গাঙ্গুলির চরিত্রে অনির্বাণ চক্রবর্তী দারুণ কাজ করেছে, দারুণ। এছাড়াও ঋদ্ধি সেনের ক্যারেক্টারটা প্রচণ্ড ভালোভাবে লেখা রয়েছে, ঋদ্ধি সেনের ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখানে রজতব দত্তকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং ক্যামিও রয়েছে কার, আমাদের মগনলাল মেঘরাজ, অর্থাৎ খরাজ মুখার্জি অ্যাজ মগনলাল মেঘরাজ। ওইটুকু টাইম তোমরা জাস্ট দেখবে, লিটারালি দারুণ লাগছে, কাস্টিং সিলেকশন দারুণ। খরাজ মুখার্জি তো ফিল্মে নেই, কিন্তু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বা ক্যামিও যেটাই বলো না কেন রয়েছে। খরাজ মুখার্জিকে দারুণ লাগছে অ্যাজ মগনলাল মেঘরাজ, সত্যি বলছি দারুণ। এবং সিরিজটা যেভাবে শেষ হয়, ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওই লাস্টের 6 নম্বর এপিসোডটা কিন্তু প্রচণ্ড ভালো। কিছু কিছু ডায়লগসের লিটারালি তোমার গুজবাম্পস দেবে, ডায়লগসের কাজ বেশ ভালো। নেগেটিভ পয়েন্ট কি? দেখো, নেগেটিভ পয়েন্ট আমার মতে সেরকম কিছু নেই,
ব্যাকগ্রাউন্ড স্কোরটা আরেকটু ভালো হতে পারতো, এটা আমার একটু মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আরেকটু কম্প্যাক্টফুল হতে পারতো। এবং সৃজিত মুখার্জি শুনছি এটাই শেষ ফেলুদা, কিন্তু আমি অনুরোধ করবো এই ফেলুদা যেন বন্ধ না হয়। সত্যি বলছি, কোনো ফেলুদা দেখেই মজা পায় না। ওই নয়ন রহস্য, হত্যাপুরী, তারপর জি5 একটা সিরিজ এলো পরমব্রত, এগুলো দেখে মজা হয় না লিটারেলি। সৃজিত মুখার্জির দার্জিলিং জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর, এগুলো দেখে লিটারেলি ফেলুদা দেখছি এটা মনে হয়। বাকিগুলো তো মনে হয় ইয়ার্কি মারছে। সৃজিত মুখার্জি যেন বন্ধ না করে, এটা আমার অনুরোধ একান্ত। কারণ আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। খুব আমার যে খারাপ, আমি অন্ততপক্ষে আমি দেখো আমার এঙ্গেজিং একটা সিরিজ, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। এবং অডিয়েন্স হিসেবে ভ্যারি করে কাদের কেমন লাগবে সেটা দেখে, তবে একবার দেখতেই পারো। তোমাদের আশা করছি তোমরা হতাশ হবে না। হইচইয়ের তরফ থেকে একটা ভালো কাজ বলা যেতে পারে আমরা পেলাম। তো এই ছিল আজকের ভিডিও ফেলুদার গোয়েন্দাগিরিকে নিয়ে এবং ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2কে নিয়ে, সরি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।